অনেকেই বলে থাকেন এই মানুষটার এত উন্নতির পেছনে কি কারণ। আমি বলি এই ভিডিওটাই তার উত্তর। এই মানুষগুলোর দোয়া আর ভালোবাসা আমার জীবনের উন্নতির চাবিকাঠি। নিশ্চয়ই আল্লাহ তাআলা কিছু বান্দাকে এমন সৌভাগ্য দিয়ে সম্মানিত করেন যাদের হাত দিয়ে হাজারো মানুষের মুখে খাবার পৌঁছে যায়, আর যাদের অন্তর দিয়ে ফুটে ওঠে অসহায় মানুষের প্রতিটি নিঃস্বার্থ ভালোবাসা। এই দৃশ্য একটি ভালোবাসার বহিঃপ্রকাশ। এখানে যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন তারা শুধু গরুর গোশত নিতে আসেননি, তারা এসেছেন একজন মানুষকে ভরসা করে, আল্লাহর রহমতের আশায়। হাদিসে এসেছে, দান কখনো সম্পদকে কমায় না, বরং তা বাড়ায়। মুসলিম শরীফ। আমার মতো একজন সাধারণ মানুষের কাছে যখন এত দরিদ্র মানুষ মেহমান হয়ে আসেন, তখন বুঝি আল্লাহ কাকে কাদের খেদমতের জন্য নির্বাচিত করেন। এই আয়োজন 5টি ষাঁড় গরু সাদগা হিসেবে জবাই করেছি। কষায়ের মাধ্যমে গোশত কেটে নিজ হাতে বন্টন করেছি হাজারো হাজারো মানুষের মাঝে। প্রায় 2000-এরও বেশি মানুষ দিনভর এসেছেন, বয়সে, জাতিতে, শ্রেণীতে যাই হোক না কেন, তারা সবাই আজ আমার চোখে শ্রেষ্ঠ মেহমান। হাদিসে এসেছে, যে ব্যক্তি একজন মিসকিনকে খাদ্য দিল, আল্লাহ তাকে কিয়ামতের দিন নিরাপদ আশ্রয় দেবেন। তাবরানী। আজ যখন মানুষ নিজের সুখেই ব্যস্ত, তখন যদি কেউ সমাজের দরিদ্রের মুখে হাসি ফোটাতে পারে, তবে নিঃসন্দেহে তা আল্লাহর দেওয়া তৌফিক। আমার জীবনে যদি কিছু অর্জন হয়ে থাকে, তাহলে তা আমার বাবা মায়ের দোয়া, সাদকা আল্লাহর রাগ দূর করে আর অমঙ্গলজনক মৃত্যু থেকে রক্ষা করে। তিরমিজি শরীফ। এই কাজ শুধু সামাজিক দায়িত্ব নয়, এটা একটা ইবাদত, এটা গোপন আমল যা আখিরাতে কাজে দেবে, দুনিয়াতেও শান্তি ও প্রশান্তি দেবে। আমার পক্ষ থেকে এবং আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই আয়োজন ছিল ক্ষুদ্র প্রয়াস, যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও বড় পরিসরে, আরও বেশি মানুষের জন্য এমন আয়োজন করার নিয়ত রাখি, যদি আল্লাহ কবুল করেন। এই ময়দানে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ আমার কাছে দুয়ার দরজা, যাদের সন্তুষ্ট মুখ, চোখের নীরব চাহনি আমার জন্য জান্নাতের আশার আলো। তোমরা আল্লাহর দয়া পাবে যদি তোমরা তার সৃষ্টির উপর দয়া করো। আবু দাউদ শরীফ। আল্লাহ আমাদের সবাইকে এমন খেদমতের তৌফিক দিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।